তাতে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল 20 লাখ, আর এখন আমার মান্থলি সেল 2.5 কোটি টাকা প্লাস, আর ইয়ারলি টার্নওভার হচ্ছে আপনার 25 কোটি। আর এটা চেষ্টা করতেছে আরো বাড়ানোর জন্য। প্রোডাক্টটাকে আমি আজকে এই পর্যায়ে নিয়ে আসবো। প্রথম পর্যায়ে এতটা চিন্তা করিনি। যে ফ্যাক্টরি থেকে আমি ফার্স্ট অর্ডারটা নিয়েছিলাম, ওই লোকটাকে আমার খুব ভালোভাবে মনে পড়ে। ওনার চাওয়ার কারণে কিন্তু আমি হয়তো আল্লাহর রহমতে আসতে পারছি। ওনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতিটা দিনে চ্যালেঞ্জ, প্রত্যেকটা ঘন্টায় চ্যালেঞ্জ। আমি যখন পড়াশোনা করি, আমি তো ফার্মগেট এলাকায় থাকতাম, ওখানে হোস্টেল বিজনেসটা ভালো চলতো। সেক্ষেত্রে আমি কিছু ইনভেস্ট করে বাড়ি ভাড়া নিতাম, ওইটাকে আবার হোস্টেল করে ফেলতাম। তখন পড়াশোনা শেষ, প্রফেশনাল একটা লাইফে যেতে হবে। তখন আমি কেমিক্যালের ব্যবসাটা শুরু করলাম। বিভিন্ন ফ্যাক্টরি টেক্সটাইল মিলে দিতাম। সাপোজ একটা ফ্যাক্টরিতে গেলে বিভিন্ন আইটেম দেখা যায়, তখন একটা ফ্যাক্টরি থেকে বলে যে কস্টিপটা দিতে পারেন কিনা। তো আমি বললাম যে হ্যাঁ পারবো, না করিনি। তারপর এটা আমি সোর্সিং করার পরে বিভিন্ন জায়গায় কথা বললাম। পরবর্তী আমি দেখলাম এখানে যেহেতু চলো আরেক কিছু ফ্যাক্টরিতে দেওয়া যায়, এটা নিয়ে তখন আমি আস্তে আস্তে সোর্সিং শুরু করলাম আরো অনেকগুলো ফ্যাক্টরি। তখন আলহামদুলিল্লাহ ভালো সাপোর্ট পেয়েছি। আমার এখনো মনে পড়ে এট দ্য ফার্স্ট মান্থ আমি প্রায় 2 লাখ টাকার মতো সেল করেছি। পরবর্তীতে টেক্সটাইল গার্মেন্ট এগুলো তো দেওয়া শুরু করলাম। পরে দেখলাম যে এটা আমাদের পুরো বাংলাদেশেই এটা ভালো একটা ডিমান্ড আছে। গামটেপ ব্যবসাটা যখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোভাবে শুরু করলাম, তখন এটাতে প্রফিট মার্জিনও ভালো ছিল। পরে কেমিক্যালের প্রতি আমার একটু ইন্টারেস্টটা কমে গেল। রিস্ক তো প্রত্যেকটা জিনিসে আছে, তারপরও রিস্ক নিয়ে করলাম। কনফিডেন্স ছিল যে হ্যাঁ চেষ্টা করলে হবেই। অনার্স মাস্টার্স ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে করেছি। অনেকেই বলছে যে হ্যাঁ তুমি চাকরি করো, অফারও ছিল। ওইদিকে আমার তেমন একটা ইন্টারেস্ট ছিল না। আমার ছোট থেকে ব্যবসার প্রতি একটা আলাদা ঝোঁক ছিল। থাকে না একটু স্বাধীনভাবে কাজ করা, তো ঝুঁকি নেওয়ার ইচ্ছেও ছিল। এখনো নিচ্ছি যে আমরা মালগুলো নিয়ে আসি, রিস্কের মধ্যেই কিন্তু যেতে হয়। এমনকি স্টিল নাও যতদিন ব্যবসাতে থাকবো এই ঝুঁকিটা থাকবেই। প্রথম যে ফ্যাক্টরিতে সাপ্লাই দিয়েছিলাম ওইটা 55,000। প্রথম অর্ডারটা দেওয়ার পরে যখন প্রোডাক্ট রিভিউটা ভালো আসলো, তখন ভালো লাগছে। প্রবলেম তো প্রতিনিয়ত। আপনি যখন একটা ফ্যাক্টরি ম্যানেজমেন্টে যাবেন, প্রতিনিয়ত লেবার ফাংশন থেকে শুরু করে আপনাকে ভ্যাট ট্যাক্স সবকিছু আপনাকে মেনটেন করে চলতে হয়। এখানে রিস্ক থাকে, মার্কেট আপ ডাউন থাকে, মার্কেটের সেল কখনো বাড়ে কখনো কমে, তারপর প্রোডাক্টের প্রাইস আপ ডাউন করে। যেহেতু আমাদের ইম্পোর্ট আইটেম, প্রাইস কমে গেলে একটা রিস্কের ঝুঁকি থাকে। হঠাৎ করে দেখাম যে আমার একটা বড় অর্ডার আসলো, আল্লাহ না করে হঠাৎ করে অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল, এটাও একটা অনেক বড় রিস্ক। এরকম আমি একটা বড় কর্পোরেটের জন্য কাজ করেছিলাম, প্রায় 15 লাখ ডেলিভারি ছিল। কিছু টাকা অ্যাডভান্স ছিল। পরবর্তীতে ওরা বলছে ওটা এখন হবে না। তখন আমি শক হলাম, আমি তো 50% প্রোডাক্ট রেডিও করে ফেলছি। পরবর্তীতে এটা অনেকদিন স্টক ছিল, আস্তে আস্তে এটা অন্য জায়গায় অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছে। আমাদের এখানে বিভিন্ন ধরনের ট্যাপ হয়। মূলত আমরা গার্মেন্টস এর যে আইটেম গুলো, গার্মেন্টস কর্পোরেট ওদের যে ট্যাপ গুলো লাগে এটা করি। তারপর ঢাকার বাইরে আপনার রেক্সিন, মাস্কিন, বোথ সাইড, তারপর কালারিং ট্যাপ, স্টেশনারি ট্যাপ যেটাকে অনেকে রোল ট্যাপ বলে, এগুলো আমরা করি। কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী বিভিন্ন সাইজ করে এটাকে সিলেক্টিং করি। যা যেটা ডিমান্ড থাকে ওইটা আমরা আগে রোলটাকে পেঁচাই, আর বিভিন্ন মেজারমেন্ট অনুযায়ী পেঁচাই নেই। কারো 100 গজ, কারো 50 গজ, কারো 500 গজ, যার যেরকম লাগে অনুযায়ী প্রথমে পেঁচাই নেই। তারপর ওইটাকে বিভিন্ন সাইজ অনুযায়ী কাটিং করে দিই। 1 ইঞ্চি, হাফ ইঞ্চি, 2 ইঞ্চি। আমাদের এরকম 40 থেকে 50টা রোল ডেইলি কাটা যায়, 2 শিপ মিলিয়ে। অনেক ইয়াং ছেলেরা আসে যে ভাই একটা জব চাই। তখন আমি অনেককে বলি জব না করে তুমি আমার প্রোডাক্টটা নিয়ে তোমার এলাকায় মফস্বলে কাজ করতে পারো, মার্কেটিং করতে পারো, তার একটা কর্মসংস্থানের সুযোগ হয়। এটা ইয়ার্ডের দিক থেকে আপনার 50 গজ থেকে শুরু করে 500 গজ পর্যন্ত হয়। ঠিক আছে, আবার এখানে উইতে 2 ইঞ্চি হয়, 2.5 ইঞ্চি হয়, 1.5 ইঞ্চি হয়, 1 ইঞ্চি হয়, হাফ ইঞ্চি হয়। আবার কালারিং এই যে ট্রান্সপারেন্স কালার হয়, তারপর আপনার এই যে ইউলিশ কালার হয়। তারপর অনেকে কাস্টমাইজ করে যদি নিতে চায়, প্রিন্ট করে নিতে চায় তার নামে, ওইটাও হয়। জামগড়াতে একটা পার্টিকে প্রায় 5 লাখ টাকার মতো মাল দিয়েছিলাম, তো সে পুরো টাকাটাই আমাকে মেরে দিয়েছে। আর এমনিতে ছোটখাটো তো অনেক, এগুলা বলে শেষ করা যাবে না। এটা আমি প্রথমে একাই শুরু করেছিলাম, এখন মোটামুটি আমার আন্ডারে 40 থেকে 45 জন লোক কাজ করে।